ছোট একটি অনুপ্রাণিত বাক্য নিয়ে এসেছি, যে বাক্যর মধ্যে আজকে আমরা বিশ্বাসীরা যারা এখনো প্রভুতে আসেনি বা প্রভুকে গ্রহণ করেনি বা প্রভুকে তারা এখনো দূরে সরিয়ে রেখেছে, খ্রিস্টান বলে তারা দূরে সরে রয়েছে, তো সেই সব মানুষের কাছে আমরা তাদের যখন নানা রকম সমস্যা হয়, বিপদ আপদ রোগ অসুখ, তাদের কাছে আমরা কিন্তু সুসমাচার অনেকে বলতে যাই না বা বলতে চাই না। কেন না, ও বললে ওরা বিশ্বাস করবে না, কারণ আমরা ওদের কাছে ওই বাক্য, ঈশ্বরের বাক্য আমরা প্রচার করবো না, বলবো না। কিন্তু আমাদের কথা কি, আজ প্রভু যিশু যখন তার শিষ্যদেরকে পাঠিয়েছিলেন সারা পৃথিবীর এক একটা জায়গাতে, তখন বলেছিলেন সমস্ত জায়গাতে যেন ঈশ্বরের সুসমাচার দেওয়া হয়। ঈশ্বর তো, প্রভু যিশু তো বলেননি যে তোমরা ওখানে ওই রাজ্য দেবে, ওই দেশ দেবে আর বাকি দেশ দেবে না। সমস্ত দেশেই প্রভু যিশু সুসমাচার দেওয়ার জন্য বলেছিলেন। সেই রকম আমাদেরও কর্তব্য কি, বীজ বপন আমাদের কাজ আর ফল দেওয়া ঈশ্বরের কাজ। আমাদের কাজ হচ্ছে আমরা সে বিশ্বাস করুক বা নাই করুক, আমরা ঈশ্বরের বাক্য তাদের কাছে রোপণ করব বীজের মতো। এবারে সে ফল ঈশ্বর দিবে, সেখানে ঈশ্বর সেই মনোনীত করবে সেই ব্যক্তিকে, আর সেই মনোনীত করা মানে সেই ব্যক্তিটার কাছে প্রভু আমাদের মতো বিশ্বাসী করে তুলবেন। আর এখান থেকে বিশ্বাসী জন্ম হয়। তাহলে আমরা কি করব না, আমরাও কিন্তু সেই প্রভু যিশুর যে শিষ্যরা দেশে দেশে গিয়ে বাক্য দিয়ে সুসমাচার করেছিলেন, তা আমাদেরও কর্তব্য প্রভুর বাক্য হেলাফেলা না করে আমাদেরকেও সুসমাচার দেওয়া, প্রত্যেকটা ব্যক্তিকে, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা পাড়া, প্রত্যেকটা গ্রামের, প্রত্যেকটা ঘরের মানুষজনকে, এবার তারা বিশ্বাস করুক আর নাই করুক, আমাদের কর্তব্য আমরা বীজ বপন করব। আমাদের কাজেটাই, ফল দেওয়ার মালিক স্বয়ং ঈশ্বর পিতা, তিনি ফল দিবেন। ধন্যবাদ। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।